ভাই হেকমতের দোহাই দিয়ে আমাদের দেশের ইসলামী দলগুলো আর কতদিন প্রতারণা চালাই যাবে? দেখেন, কোরআনে আল্লাহ দিন প্রতিষ্ঠাকে যেমন ফরজ করে দিয়েছেন, তেমনি দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া হিসেবে জেহাদ ও কেতালকেও কিন্তু ফরজ করে দিয়েছেন। এবং জেহাদ কেতাল কিভাবে করতে হবে সেটার পদ্ধতিও আল্লাহ রসুল নিজেই দেখাই দিয়ে গেছেন। কাজে এখানে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের দেশের কিছু ইসলামপন্থী দলের নেতারা প্রকাশ্যেই বলতেছেন এই যুগে আর 1400 বছর আগের মতো জেহাদ কেতাল চলবে না। এই যুগে নাকি ব্যালটই হচ্ছে বুলেট আর নির্বাচনই হচ্ছে জেহাদ। নির্বাচনের মাধ্যমে তারা কৌশলে ক্ষমতায় যাবে, তারপর কৌশলে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করে আল্লাহর আইন চালু করে দিবে। তার মানে কোরআনে আল্লাহ জেহাদ কেতাল রিলেটেড যত হুকুম বিধান দিয়েছেন এরা সরাসরি সেগুলো অস্বীকার করতেছে, আর এরই নাম দিতেছে হেকমত বা প্রজ্ঞা। ভাই এটা কেমন হেকমত হইল? হেকমতের নামে আপনি দিন প্রতিষ্ঠার নীতি বদলাই দিলেন। আল্লাহ যেটা ফরজ করে দিচ্ছেন সেটাকে আপনারা বাতিল করে দিলেন। এটা কি হেকমত হইল নাকি কুফর হইল? আসলে হেকমত জিনিসটা কি, এটা কোথায় প্রয়োগ করতে হবে সেটাই ওনারা বুঝেন নাই। দেখেন, কোরআনে আল্লাহ সূরা নাহলের 125 নম্বর আয়াতে স্পষ্টভাবে রাসূলকে বলতেছেন, তুমি তোমার রবের পথে হেকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে দাওয়াত দাও। এ কথার মানে কি? মানে হেকমত হইল দাওয়াতি কাজের নীতি, দিন প্রতিষ্ঠার নীতি নয়। দিন প্রতিষ্ঠার নীতি হইল জেহাদ ও কেতাল। ওনারা কার গায়ের কর্তা কার গায়ে লাগাইতেছেন, এজন্যই তো তারা আল্লাহর সাহায্য পান না। পুরো 90 মিনিট ধরে মাঠের মধ্যে দৌড়াইতেই থাকেন আর দৌড়াইতেই থাকেন, কিন্তু একটাও গোল দিতে পারেন না।